সংসার এমন একটা জায়গা যেখানে সকাল 5টা থেকে শুরু হয় শুধু কাজকর্ম। একের পর এক কাজ অনবরত সংসারের নারীরা করতেই থাকে। তারপরও নারীরা ক্লান্ত হয় না, কারণ এটা তার সংসার। নিজের সংসারকে নিজে গুছিয়ে রাখার মধ্যে যে আনন্দ, সেটা একমাত্র সংসারী নারীরাই বোঝে। কেবলমাত্র তারা ছাড়া আর কেউ বুঝে না। আর গ্রামীণ জীবনযাপন তো আরও সহজ সরল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে হাঁস, মুরগি, গরু, ছাগল যাদের যেই কাজকর্ম আছে তারা একে একে কাজকর্ম শুরু করে। তো প্রতিদিনের মতো আমি সকালে ঘুম থেকে উঠে ছেলেকে মক্তবে পাঠিয়ে দেওয়ার পর মুরগির ঘর থেকে মুরগিগুলো ছেড়ে দেওয়ার পর মুরগিগুলোকে খাবার দিলাম। তারপর আমি রান্না চাপিয়ে দিলাম। যেহেতু সকালে কাজকর্মর চাপ একটু বেশি থাকে, সেহেতু সকালের রান্নাটা আমি রাইস কুকারে ভাত বসিয়ে দেই। এতে কাজকর্মটা একটু সহজ হয়ে যায় এবং সময়টা সাশ্রয় হয়। আর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। গ্রামীণ জীবন, কাজকর্ম যতই বেশি থাক না কেন, গ্রামে যেই ফ্রেশ আবহাওয়াটা পাওয়া যায় সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না। আর এরকম সকাল সকাল উঠে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে। হালকা হালকা বাতাস বইতে থাকে, আর এদিকে পাখির কিচিরমিচির শব্দে সকালের কাজগুলো যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমাদের উঠানটা কিন্তু অনেকটা বড়, আর উঠানের একপাশে আমি কিন্তু ছোট একটা সবজি বাগানও করেছি। এখানে কিছু বেগুনের চারা লাগিয়েছি, আর একটা বোম্বাই মরিচের চারা, আর সামনে একটা পুঁই শাকের মাচা বানিয়ে দিয়েছি। আর এখন পুঁই শাকের মাচাটা গাছগুলো বড় হয়ে গেছে, মানে বুড়ো হয়ে গেছে। এই কারণে নিচে আবার আমি সিম গাছের চারা লাগিয়ে দিয়েছি। এই মাচায় আমি সিম গাছ উঠিয়ে দেব। তো কথা বলতে বলতে উঠান কিন্তু ঝাড় দেওয়া শেষ। এখন আমি পাশের গলিটাও ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ এই পাশের গলিটা ঝাড় না দিলে লিচু পাতা পড়ে থাকে, দেখতে খুবই খারাপ লাগে। এই রাস্তা দিয়ে আমাদের চলাচল বেশি হয়। বাড়িতে আসার সময় লোকজন যারা আসে সবাই কিন্তু এই রাস্তা দিয়েই বাড়িতে আসে। তাই এই রাস্তাটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আর বাড়িঘর যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু যে কোনো কাজকর্ম করতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। তবে আমরা একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে যতটুকু চেষ্টা করি নিজেকে ততটাই গুছিয়ে রাখার জন্য। তো কথা বলতে বলতে কিন্তু উঠান আমার ঝাড় দেওয়া একেবারে কমপ্লিট। এখন আমি বাড়িতে চলে আসলাম। খাবার টেবিলটা এখন ভালোভাবে মুছে নিচ্ছি। আর এদিকে ভাতে কিন্তু আমার প্রায় বলক চলে এসেছে। এদিকে কাজকর্মগুলো সারতে সারতে কিন্তু ভাত রান্না আমার কমপ্লিট। কালকে রাতে খাবার পর অনেকটা তরকারি বেঁচেছিল, এই কারণে আজকে সকালে আর তরকারি রান্না করব না। 2 রকমের তরকারি বেঁচেছিল, সেই তরকারিটা গরম করে আজকে গরম ভাত দিয়ে খেয়ে নেব। এখন টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা পরিষ্কার করতে করতে আমার রান্না কমপ্লিট হতে হতে আমার ছেলে কিন্তু মক্তব থেকে চলে আসবে। আর এদিকে মোটামুটি যতটুকু সম্ভব কাজটা আমি এগিয়ে রাখছি। এখন এই চালের ড্রামগুলো আমি পরিষ্কার করে নিব। এই যে আপনারা চালের ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি পুরো বছরের জন্য একেবারে চাল সংরক্ষণ করে রাখি। কারণ আমাদের বছরে একবার জমি চাষ করা হয়, এই কারণে পুরো বছরের ধান আমি একেবারে সিদ্ধ করে চাল সংগ্রহ করে রাখি। অগ্রহায়ণ মাসে আমাদের ধান ক্ষেত করা হয়। এই অগ্রহায়ণ মাসে আমি যতটুকু পরিমাণ আমার ধানের প্রয়োজন ততটুকু সিদ্ধ করে চালগুলো সংরক্ষণ করে রাখি। আমি বারান্দার এক পাশে কিন্তু এরকম ত্রিপল দিয়ে বেড়া দিয়ে দিয়েছি, এবং এই পাশে আমার রান্নার যত সামগ্রী, হাঁড়ি পাতিল থেকে শুরু করে মেডসিপ, খাবার টেবিল, তারপর আমার চালের ড্রামগুলো সব কিন্তু আমি এই পাশেই রাখি। এই পাশে আমার সব কাজকর্ম, থাল বাটি যা রাখার আমি এই পাশে রাখি। কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে আমার মেডসিপ রাখা আছে, হাঁড়ি পাতিল, চালের ড্রাম সব রাখা আছে। আর এইখানে আমি খাবার খাই। আমার বিয়ের আগে বাড়ি করা কমপ্লিট হয়েছিল, এই কারণে কিন্তু 2টা রুম করেছে। আর বারান্দার এক পাশে কোনো কিচেন রুম করা হয়নি, এই কারণে আমি আমার নিজের মতো করে নিয়েছি। মক্তব থেকে আমার ছেলে চলে এসেছে। এখন ছেলেকে আমি খাবার খাইয়ে তারপর আবার মাদ্রাসায় পাঠাবো। আমার ছেলেকে আমি হাফেজি মাদ্রাসায় পড়াই, ক্লাস নার্সারিতে পড়ে। এখন ছেলের খাবারের সময় হয়ে গেছে, 7টার উপরে বাজে। ছেলেকে খাবার খাইয়ে রেডি করে তারপর আমি মাদ্রাসায় পাঠিয়ে দেব। আর তারপর আমি আমার বাকি কাজকর্মগুলো সেরে নেব। একটা সংসারে কিন্তু অনেক কাজকর্ম থাকে, তারপরও কিন্তু সংসারে নারীরা কাজকর্ম করতেই থাকে, হাঁপিয়ে যায় না। কারণ নিজের ছেলে মেয়ে, সংসার, স্বামী সব কিছুই নিজের। ছেলেকে খাবার দাবার খাইয়ে রেডি করে দিলাম। ছেলের মামা
মাদ্রাসায় নিয়ে যাচ্ছে। আর এদিকে আমি হাঁড়ি পাতিলগুলো সব মেজে ঝকঝকে করে একবারে পানি ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। এইখানে কিন্তু সাধারণত আমি হাঁড়ি পাতিল ধোয়ার পরে এখানে আমি রাখি যাতে পানিটা ঝরে একেবারে শুকিয়ে যায়। আর এই বড় বড় যে পাতিলগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আমি ধান সিদ্ধ করি। এখন ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার পর এখন আমি ঘরগুলো ভালোভাবে গুছিয়ে নেব। যেহেতু সকালের কাজকর্ম বেশি থাকে তাই খুব সকালে ঘরটা গোছাতে পারি না। ছেলেকে খাবার দাবার খাইয়ে, ছেলের আব্বুকে খাবার খাইয়ে কাজে পাঠিয়ে তারপর কিন্তু এই বাকি কাজগুলো আমার করতে হয়। এখন আমি ঘরগুলো ভালোভাবে গুছিয়ে নেব। ঘরগুলো ভালোভাবে গুছিয়ে তারপর আমি খাবার খেতে যাব। আমার ভাইও মাদ্রাসা থেকে আমার ছেলেকে দিয়ে আসুক, এদিকে একসাথে আসলে একসাথে আমরা খাবার খাবো। গ্রামে একটু ধুলাবালি বেশি হয়, এই কারণে যতই জিনিসপত্র পরিষ্কার করে রাখি না কেন তারপরও দেখে মনে হয় শুধু ধুলা লেগে আছে। গ্রামগঞ্জে ধুলাবালির পরিমাণ একটু বেশি থাকে, তারপরও চেষ্টা করি যতটুকু সম্ভব পরিষ্কার রাখার। তো আমি দুইটা ঘর ভালো করে পরিষ্কার করে মুছে টুছে তারপর খাবার খেয়ে নেব। তারপর আমি ঘরগুলো ঝাড়ু দেব, ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছে নেব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। এতে করে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। এই ঘরটা কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটা ঘরও গুছিয়ে নেব। এখন এই ঘরটা ভালোভাবে গুছিয়ে নেব। যে আগে যেই ঘরটা গুছিয়েছি সেই ঘরে আমরা থাকি, আর এই ঘরটা এমনিতেই খালি পড়ে থাকে। যখন কোনো মেহমান আসে তখন এই রুমে থাকে। এখন আমার ছোট ভাই এসেছে, আমার ছোট ভাই এই রুমে থাকে। আর আমি যেহেতু কাপড় চোপড় বিক্রি করি বাড়িতে আর টুকটাক কাপড় চোপড় সেলাইও করি, এই ঘরে আমার সেলাই মেশিনটা রাখা আছে। আর এক পাশে আমি কাপড় রেখেছি। এই রুমে আমি কাপড় চোপড় বিক্রি করি আর সেলাইয়ের কাজকর্ম করি। আর মেহমান আসলে মেহমান এই রুমে থাকে। বিছনাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ড্রেসিং টেবিলটাও খুব ভালোভাবে গুছিয়ে নেব। এত পরিমাণ ধুলাবালি হয় আসলে নিয়মিত পরিষ্কার করার পরও মনে হয় যেন খালি শুধু ধুলাবালি। প্রতিদিন তো আর পরিষ্কার করা সম্ভব হয় না, 2-1 দিন পর পর পরিষ্কার করি, তারপরও প্রচুর ধুলাবালি জমে থাকে। এটা হচ্ছে আমার কাপড় বিক্রি করার টেবিল। কাপড়ের পরিমাণ একেবারে কমে গেছে, কাপড় আনতে যেতে হবে। কয়েকদিন অসুস্থ থাকার কারণে কোনো কাজকর্ম করতে পারছি না। কাপড় আনতে আরও কয়েকদিন আগে যেতাম, অসুস্থ থাকার কারণে আর যেতে পারছি না। 2টা রুম গুছিয়ে নেওয়ার পর কিন্তু আমার ছোট ভাই আর আমি খাবারটা খেয়ে নিয়েছি, সকালের নাস্তা। আর আমার শ্বশুরও বাড়িতে এসেছিল, শ্বশুরকেও খাবার খাইয়ে দিয়েছি। এখন খাবার খাওয়া শেষ হওয়ার পর এখন ঘরগুলো আমি ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ এই কাজকর্মগুলো সারতে সারতে একটু রেস্ট নেওয়ার পর আবার কিন্তু দুপুরের রান্নার সময় হয়ে যায়। ঘরগুলো ভালো করে, একটা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই রুমটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। সংসারের এই কাজকর্মগুলো করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে যায়। ঘরগুলো ভালোভাবে ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপর ঘরগুলো আমি আবার মুছে নেব।
যে মাটির ঘরটা দেখা যাচ্ছে সেই ঘরে কিন্তু আমার শ্বশুর থাকে। আমাদের এই বিল্ডিং রুমে আমার শ্বশুর থাকেন। এই দুইটা রুম সাধারণত আমি ব্যবহার করি। ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন ঘরগুলো আমি ভালোভাবে মুছে নিচ্ছি। ঘর মুছে নেওয়ার পর কিন্তু কিছুটা সময় বিশ্রাম নেব, তারপর কিন্তু দুপুরের রান্নার আবার সময় হয়ে যাবে। ঘর মোছা হয়ে গেছে, এখন বারান্দাটাও আমি ভালোভাবে মুছে নিচ্ছি। এটা হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। দেখুন কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন আমার ঘর গোছানোটা কেমন হয়েছে। আমরা হচ্ছি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, এর থেকে বিলাসবহুল জীবন আমাদের দ্বারা পরিচালনা করা সম্ভব নয়, কারণ আমাদের যতটুকু আয় সেই অনুযায়ী আমাদের ব্যয় করে জীবনযাপন করতে হবে। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যতটুকু দিয়েছে বা যেভাবে আছি আল্লাহর রহমতে খুব ভালো আছে, অনেক সুখে শান্তিতে আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন এরকম ভালোভাবে থাকতে পারি। এই ঘরেরও ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন আমার ঘর গোছানোটা আপনাদের কাছে কেমন হয়েছে, আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ঘর গোছানো কমপ্লিট। এদিকে কাজ করতে করতে কিন্তু আমার ছোটো ভাই বলছে মুড়ি মাখা খাবে, এই কারণে ছোটো ভাইকে দিয়েই আমি মুড়িটা মাখাচ্ছি। আচারের তেল দিয়ে, আমের আচারের তেল দিয়ে আমার ছোটো ভাই মুড়িটা মাখাচ্ছে। মুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। আর এদিকে দুপুরের রান্নার সময় হয়ে গেছে, আমি সব কুটা বাছা করে আমি মাটির চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। বাইরে কিন্তু মাঝখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে রান্নাটা করতে একটু দেরি হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চুলার মধ্যে বাকি রান্নাটা করে নিয়েছি। জাটকা মাছ ভেজে নিয়েছি, আর এদিকে তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছ দিয়ে কচুর মুখি দিয়ে ডাল রান্না করব। আর এগুলো হচ্ছে পানি কচু, পানি কচুগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, তারপর আমি ডালটা বসিয়ে দেব। লাকড়ির চুলায় রান্না করা খাবারের স্বাদ কিন্তু অনেক অন্যরকম। কচুটা আমার ভাজা হয়ে গেছে, এখন কচুর মুখির ডালটা আমি বসিয়ে দিচ্ছি। সব হলুদ মরিচ মশলা দিয়ে কষিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে মাছ দিয়ে ডালটা রান্না করব। যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে অনেকটা সময় জাল করে তরকারিটা রান্না করে নিতে হবে, কারণ কচুর তরকারি, কচুর ডালের তরকারি অনেকটা সময় জাল না করলে কিন্তু খেতে ভালো লাগে না। এই সকল কাজকর্মগুলো করতে করতে কিন্তু দুপুর 1টা বেজে গেছে, আর 1টা বাজতে বাজতে দুপুরের রান্নাটাও কিন্তু কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।